নমস্কার, আমি সৃজা। প্রভাস মণ্ডল এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যের একজন মানুষও এরকম আছেন কিনা সন্দেহ যিনি প্রভাস মণ্ডলের নাম জানেন না। এ রাজ্যে বারুইপুর কাণ্ডে প্রথম এনকাউন্টারের ঘটনা ঘটেছে প্রভাস মণ্ডলের সঙ্গে। ইতিমধ্যেই প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়েছে, আমরা সকলেই জানি। আর তারপর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে এবং মানুষ দুটো ভাগে ভাগ হয়েছেন। একদল মানুষ বলছে এনকাউন্টার সঠিক, এনকাউন্টার করা উচিত, আর একদল মানুষ বলছেন, তার মধ্যে আমিও রয়েছি, যে এনকাউন্টার কোনো সঠিক পদ্ধতি হতে পারে না। এই যে বিচার বিভাগকে বাইপাস করে একটা শাস্তি দেওয়ার প্রচেষ্টা, পুলিশের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রচেষ্টা, এটা কখনো সঠিক প্রশাসন বা সঠিক প্রশাসকের কাজ হতে পারে না। তো এই নিয়ে সারাদিন একটা দড়ি টানাটানি চলছে গোটা রাজ্যের মানুষের মধ্যে। আর একই সঙ্গে গদি মিডিয়া, মানে যে মিডিয়াগুলো অলরেডি মোদিজি কিনে নিয়েছেন, তারা এটা প্রমাণ করতে মরিয়া যে এনকাউন্টার কতটা সঠিক। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই দেখছেন, আমিও দেখছি, যে ওনারা আগের যারা নির্যাতিতা তাদের বাড়ি যাচ্ছে এবং তাদের পরিবারের লোকজনকে দিয়ে বলাচ্ছে যে সঠিক হয়েছে এনকাউন্টার। এবার আমি জানি না যে এই যে বক্তব্য, সেটা ওনাদের নিজস্ব বক্তব্য নাকি ইনফ্লুয়েন্স করেছে এই গদি মিডিয়া। কারণ গদি মিডিয়াকে আমি বিশ্বাস করি না, ওরা যা খুশি তাই করতে পারে পয়সার বিনিময়ে। এরকম হতেই পারে যে কোনোভাবে একটা ইনফ্লুয়েন্স করে জাস্ট বাইটটা জোগাড় করেছে। আবার এটাও হতে পারে যে হয়তো সত্যি সত্যি যাদের পরিবারের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তাদের পরিবারের লোকজন হয়তো এতটাই ফ্রাস্ট্রেটেড, এতটাই ডিপ্রেসড, তারা হয়তো ভাবছেন যে এটাই বোধহয় সঠিক পদ্ধতি। তো এই সমস্ত দড়ি টানাটানি যখন চলছে, যখন সমাজ দুভাগে বিভক্ত যে এনকাউন্টার সঠিক নাকি ভুল, তখন আমার মনে হলো যে আমি এনকাউন্টারের পক্ষে একেবারেই নয়। শুধুমাত্র এনকাউন্টার বলে নয়, এই যে অপরাধীকে দড়ি বেঁধে কোমরে ঘোরানো বা এই যে ডিম ছোড়া, এগুলোর কোনোটারই পক্ষে নয়, সবটারই বিপক্ষে। কারণ আমি বিশ্বাস করি অপরাধীর শাস্তি হবে বিচার বিভাগের মাধ্যমে, আদালতে শাস্তি হবে। কোনো মানুষের অধিকার নেই কোনো একজন অপরাধীর মানবাধিকার লঙ্ঘন করে তার সঙ্গে যা খুশি তাই করা। আর এই অধিকার যদি সাধারণ মানুষ একবার হাতে তুলে নেয় তাহলে তার পরিণতি কি হতে পারে তার প্রমাণ হচ্ছে বারুইপুর কাণ্ডে ইন্দ্রজিতের গণপিটুনিতে মৃত্যু হয়েছে, যাকে এ রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী নির্দোষ বলছেন। অর্থাৎ এই যে মানুষের নিজের হাতে ক্ষমতা তুলে নেওয়ার, নিজের হাতে শাসন ব্যবস্থা তুলে নেওয়ার একটা ভয়ঙ্কর প্রবণতা তৈরি হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে, তারই পরিণতি শুভেন্দু অধিকারীর নিজের বার্তা অনুযায়ী, শুভেন্দু অধিকারীর নিজের স্টেটমেন্ট অনুযায়ী নিরপরাধ ইন্দ্রজিতের পিটিয়ে খুন। আর সেই কারণের জন্যই আমি এই বিচার বহির্ভূত যে শাস্তি তার ডেড এগেনস্ট। তো যাই হোক, আমি এখন অগেনস্ট বলেই যে সেটা সঠিক সেটা তো হতে পারে না। হতেই পারে আমি ভুল ভাবছি, বাকি মানুষরা ঠিক ভাবছেন, এরকমটা হতেই পারে। তো এই ধারণা নিয়ে আমি একটুখানি গুগল করে ঘেঁটে দেখলাম। তো এই গুগল করতে গিয়ে আমি যে তথ্য পেলাম, আপনারাও এই তথ্য গুগল করলে পেয়ে যাবেন, আমি একা নয়, গুগল তো আপনাদেরকেও দেখাবে এবং এটা কোনো লুকোছাপার বিষয় নয়। তো আমি গুগল করতে গিয়ে যে তথ্যগুলো পেলাম সেটা একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং গুগল এই তথ্যগুলো, মানে ওখানে গুগল লিখেই দিচ্ছে যে গুগল এই তথ্যগুলো কালেক্ট করেছে বিভিন্ন আইন বিশেষজ্ঞ এবং মনস্তত্ত্ববিদদের সঙ্গে আলোচনা করে। তো গুগল কি বলছে এনকাউন্টারের বিষয়ে? গুগল বলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এনকাউন্টার সাময়িকভাবে মানুষের ক্ষোভ প্রশমন করতে পারলেও এর মাধ্যমে অপরাধ কমে না। আইন বিশেষজ্ঞরা মনে করেন এটি আইনের শাসনকে দুর্বল করে এবং অপরাধের মূল কারণগুলো নির্মূল করতে ব্যর্থ হয়। এই তথ্য আমি গুগল থেকে পেয়েছি, আপনারা গুগলে গেলে আপনারাও এই তথ্য পেয়ে যাবেন। অর্থাৎ আইন বিশেষজ্ঞ যারা, তারা মনে করছেন যে এনকাউন্টারের মাধ্যমে কখনোই কোনো সঠিক বিচার হতে পারে না। এটা সাময়িক একটা লোক দেখানো বা অপটিক্স পলিটিক্স, যেটা বিজেপির মূল ভিত্তি, যেটাকে ভিত্তি করে বিজেপি দাঁড়িয়ে রয়েছে। তো সেটা হতে পারে, সেটাই হয়েছে নো ডাউট এই প্রভাস মণ্ডলের এনকাউন্টারের মাধ্যমে। এবং আরও একটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে অপরাধীদের ধামাচাপা দেওয়ারও একটা চেষ্টা হয়েছে, কারণ প্রভাস মণ্ডল একের পর এক নাম বলে দিচ্ছিল, সেটাও আমরা দেখেছি। কিন্তু এটা দিয়ে, মানে এই এনকাউন্টার দিয়ে যে সঠিক বিচার পদ্ধতি হতে পারে না সেটা আইন বিশেষজ্ঞরা বলছেন, সেই তথ্য গুগল আমায় দিচ্ছে। তো এবার কেন এনকাউন্টারের মাধ্যমে সঠিক বিচার হতে পারে না তার 5টা পয়েন্টও আমি পেয়েছি, সেটাও গুগল থেকে পেয়েছি, সেটাও আপনারা চাইলে গুগল থেকে পেয়ে যাবেন। তো প্রথম পয়েন্ট কি বলা হচ্ছে? প্রথম পয়েন্ট যেটা বলা হচ্ছে, আসল অপরাধী আড়ালে থাকা
এনকাউন্টারের ফলে অনেক সময় মূল অপরাধী বা অপরাধ চক্রের মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়, ফলে অপরাধের কাঠামোটি অক্ষুণ্ণ থাকে। দেখুন, ঠিক এই ব্যাপারটাই আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম। এই যে প্রভাস মণ্ডলের এনকাউন্টার, এই যে একে একে প্রভাস মণ্ডল নাম বলে দিচ্ছিল প্রত্যেকের, এই আনন্দ সর্দারের নাম প্রথম আমরা প্রভাস মণ্ডলের থেকে জানতে পেরেছিলাম, এবং প্রভাস মণ্ডল যখন বসে কথা বলছিল তখন কিন্তু রাজা বলে একজনের নাম বারবার বলছিল, যাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। অর্থাৎ অপরাধের যে মূল কাঠামো সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকছে এই প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ফলে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবার আসছি 2 নম্বর পয়েন্ট। সেখানে গুগল কি বলছে বা আইন বিশেষজ্ঞরা কি বলছেন গুগলের মাধ্যমে। আইন বিশেষজ্ঞরা বলছেন, ভুল ব্যক্তির শাস্তি, তাড়াহুড়ো বা প্রমাণের অভাবে নির্দোষ ব্যক্তিরা অনেক সময় ভুয়া এনকাউন্টারের শিকার হতে পারে। দেখুন, এটাও কিন্তু আমরা বারবার করে, মানে যারা এনকাউন্টারের বিপক্ষে কথা বলছেন তারাও কিন্তু বারবার করে এটা বলছেন যে এত তাড়াহুড়ো করে একজন ব্যক্তিকে এনকাউন্টার করে দিলে আসল যে অপরাধ এবং আসল যে অপরাধী অনেক সময় আড়ালে থেকে যেতে পারে। তাই এনকাউন্টার কোনো সভ্য দেশের কোনো সঠিক বিচার ব্যবস্থা হতে পারে না। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। এবার আসছে তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে গুগল কি বলছে। তৃতীয় পয়েন্টে গুগল বলছে, বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা। আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ার আগেই অভিযুক্তকে হত্যা করলে বিচার ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। ঠিক এই কথাটা আমি বারবার করে বলে আসছি। আপনারা যদি আমার আগের কন্টেন্ট দেখেন সেখানেও আমি বারবার করে বলে এসেছি যে এনকাউন্টার করে তাড়াহুড়ো করে কাউকে মেরে দিলে আসলে বিচার ব্যবস্থার যে স্বাভাবিক প্রক্রিয়া এবং নিরপেক্ষতা সেটা ক্ষতিগ্রস্ত হয়। এবার আসছি 4 নম্বর পয়েন্টটায়। 4 নম্বর পয়েন্টে আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে গুগল কি বলছে। 4 নম্বর পয়েন্টে বলছে, ভয়ের পরিবেশ সৃষ্টি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমাজে আইনের শাসনের চেয়ে পেশি শক্তি ও ভয়ের সংস্কৃতি তৈরি করে, যা দীর্ঘমেয়াদে অপরাধ দমনে কার্যকর নয়। অর্থাৎ এই যে এনকাউন্টার, সেটা আসলে পেশি শক্তির জয়, সেটা আইনের জয় নয়। আইন কখনো এরকম শর্টকাটে কোনো একজন ব্যক্তিকে খতম করে দিয়ে পুরো কেস ধামাচাপা দেওয়ার কথা বলে না, বরং আইন তথ্য প্রমাণের ভিত্তিতে আসল অপরাধীকে উপযুক্ত শাস্তির কথা বলে, যেটা এনকাউন্টারের মাধ্যমে হওয়া সম্ভব নয়। এবার আসছি একেবারে শেষ পয়েন্ট বা 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে গুগল কি জানাচ্ছে। 5 নম্বর পয়েন্টে গুগল জানাচ্ছে, মূল সমস্যার সমাধান হয় না। অপরাধের পেছনে থাকা সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণগুলোর কোনো সমাধান এর মাধ্যমে হয় না। অর্থাৎ অপরাধের যে মূল মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক যে সামাজিক পরিকাঠামো, সেগুলো এনকাউন্টারের মাধ্যমে সমাধান হয় না। এটা শুধুমাত্র আইন বিশেষজ্ঞরা এটা বলছেন এরকম নয়, এমনকি ফ্রয়েডিয়ান মনস্তত্ত্ব পর্যন্ত বলছে যে এনকাউন্টারের মাধ্যমে সমাজে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় এবং এনকাউন্টারের মাধ্যমে হয়তো সাময়িক কিছু একটা চেঞ্জেস সমাজে আসতে পারে, কিন্তু এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান সূত্র হতে পারে না অপরাধের ক্ষেত্রে। আর এই আইন বিশেষজ্ঞ এবং ফ্রয়েডীয় মনস্তত্ত্বের ব্যাখ্যা যে কতটা সত্যি তার প্রমাণের জন্য অন্য কোথাও যেতে হবে না, আমাদের এ রাজ্যেই পাওয়া যাবে। কারণ ইতিমধ্যেই একজনের এনকাউন্টার হয়ে গেছে, কিন্তু তারপর আমরা কি দেখছি? তারপর আমরা দেখছি প্রত্যেক দিন পর পর অপরাধ ঘটে চলেছে এবং নারী নির্যাতন ঘটে চলেছে। আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা গতকাল দেখেছি সোদপুরে প্রকাশ্য দিবালোকে একজন মহিলাকে কুপিয়ে দেওয়া হয়েছে, কুপিয়ে খুন করা হয়েছে। আমরা আজকে জানতে পারছি মাত্র 11 বছরের একজন বাচ্চাকে নেতাজি নগরে তার উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে। অর্থাৎ একটা এনকাউন্টার তো হয়ে গেছে। তাহলে যদি এনকাউন্টারের মাধ্যমে সুষ্ঠু সমাজ ব্যবস্থা এবং আইনের প্রতিষ্ঠা দেওয়া সম্ভব হতো, তাহলে তো এই এনকাউন্টারের পরে সমাজে অপরাধ কমে যেত, বিশেষ করে নারী নির্যাতন কমে যেত। কিন্তু তার বদলে আমরা তো দেখছি অপরাধ, নারী নির্যাতন বেড়ে গেছে। ফালাকাটা থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে সোদপুর থেকে শুরু করে নেতাজি নগর, সমাজের সর্বত্র নারী নির্যাতন বরং কমে যাওয়ার বদলে আরো বেশি বেড়ে গেছে। অর্থাৎ এনকাউন্টার কোনো সঠিক সমাধান সূত্র যে হতে পারে না, সেটা বোঝার জন্য অন্য কোথাও যেতে হবে না, আমাদের এ রাজ্যই তার সব থেকে বড় প্রমাণ। আর তার সঙ্গে অবশ্যই সব থেকে বেশি এনকাউন্টার হয় কোথায়? আমরা জানি ভারতবর্ষে সব থেকে বেশি এনকাউন্টার হয় যোগী রাজ্যে, উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে কি নারী নির্যাতন অপরাধ কমেছে?
না। তথ্য বলছে উত্তরপ্রদেশে নারী নির্যাতন বা অপরাধ এনকাউন্টারের মাধ্যমে কমানো যায়নি। অর্থাৎ এনকাউন্টার কোনো সঠিক সমাধান বা আইনের প্রশাসন কখনো হতে পারে না। ফরাসি বিপ্লবের পর থেকে গোটা পৃথিবী জুড়ে আইন বা বিচার ব্যবস্থার একটা নির্দিষ্ট পদ্ধতি ভাবা হয়েছে। সেটা হচ্ছে প্রথমত আইনসভা, যারা আইন তৈরি করবে এবং আইন পাস করবে, এক্সিকিউটিভ বা পুলিশ প্রশাসন, যারা সেই আইন প্রণয়ন করবে, এবং জুডিশিয়ারি, যারা এই আইন পাস এবং আইন প্রণয়ন এগুলো সঠিক হয়েছে কিনা সেটার বিচার করবে। এই তিনটে ধাপে এই কারণের জন্যই গোটা পৃথিবীতে এই আইন প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া স্বীকৃত হয়েছে, কারণ এটার মাধ্যমেই নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের নিরপেক্ষভাবে শাস্তি দেওয়া সম্ভব হয়। এখন আপনারা বলবেন যে এই আইনের শাসন কি সত্যি আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হচ্ছে? আমি দেশের কথা ছেড়ে দিচ্ছি, এ রাজ্যে কি প্রতিষ্ঠিত হচ্ছে? এ রাজ্যে কি সত্যি সত্যি কি অপরাধীর শাস্তি হচ্ছে? আপনি যদি এই প্রশ্ন আমাকে করেন, আমি বলবো যে না, হচ্ছে না। কিন্তু তার সমাধান এনকাউন্টার নয়, তার সমাধান হচ্ছে, প্রথম কথা, আপনারা যদি একটু খোঁজ নেন, কোর্টে গিয়ে জানেন, তাহলে জানবেন যে সম্পূর্ণ বিচার ব্যবস্থার যে পদ্ধতি, সেখানে নিয়োগের অভাব রয়েছে, অর্থাৎ মানুষ কম। জুডিশিয়ারি সিস্টেমে যত মানুষ দরকার, যত লোক দরকার, সেই পরিমাণে মানুষ নেই। সেই কারণের জন্য অনেক সময় এই বিচার ব্যবস্থা দেরি হয়। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, কেন এই বিচার ব্যবস্থা দেরি হয়, তার কারণ হচ্ছে আইনের শাসন সঠিকভাবে প্রণয়ন হয় না। অনেক সময় আমরা দেখেছি যে প্রভাবশালীদের ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে আইনের শাসনকে এবং বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করে, দেরি বা ঘেঁটে দেওয়ার চেষ্টা করে, যার সব থেকে বড় প্রমাণ এই রাজ্যে প্রেসিডেন্ট সেট করে দিয়েছেন মমতা ব্যানার্জি আর.জি. করের ঘটনার ক্ষেত্রে। তাই যদি মনে হয় যে সঠিক বিচার হচ্ছে না, সঠিক সময়ের মধ্যে বিচার হচ্ছে না, এবং মানুষ সঠিকভাবে বিচার পাচ্ছে না, বা অপরাধীদের সঠিক শাস্তি হচ্ছে না, তাহলে বিচার পদ্ধতি নয়, তাহলে এনকাউন্টারের উপর ভরসা নয়, যারা এই সঠিক প্রশাসনিক ব্যবস্থা দিতে অঙ্গীকারবদ্ধ সেই সরকার বদলান। বিচার পদ্ধতি বদলে কখনো সমাজে সঠিক, সুষ্ঠু, সুশৃঙ্খল আইন ব্যবস্থা আনা সম্ভব নয়।